ও পর্দার মা, আপনাদেরকেও বলি, শুধুমাত্র পুরুষরাই মোবাইল দেখে না, ওই নারীরাও মোবাইল দেখে না নাই? ও যুবক, যারা বিবাহ করেছ ওই কম্বলের নিচে রাত্রে রাত্রে ওই স্বামী স্ত্রী মিনি সিনেমা দেখে কাটাও, ঠিক কিনা নাই? ও পর্দালের মা, একটু কি লজ্জা হয় না? আপনার লজ্জা হয় না গো মা? পৃথিবীর জমিনে যেরকম সরাসরি কোনো মানুষের সাথে দেখা করা হারাম, যাদেরকে আল্লাহ যাদের সাথে পর্দার কথা বলেছেন যে পর্দা করা লাগবে, সরাসরি দেখা করা যাবে না, তেমনিভাবে আপনি মোবাইলের মধ্যে সলমান খানকে দেখতেছেন, শাহরুখ খানকে দেখতেছেন, অমুক খানকে তমুক খানকে দেখতেছেন, ওই অশ্লীল সিনেমার মধ্যে ডুবে আছেন, ওখানে আপনি বিন পুরুষকে দেখতেছেন, মানে সরাসরি দেখা যেই গুনাহ, ওই যে মোবাইলে দেখা একই গুনাহ হবে গো মা, নাউজুবিল্লাহ। ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, আপনার খালি শরীরের পর্দা না, শরীরের পর্দা, চোখের পর্দা, চোখের গেনা জেনা আপনি করতেছেন গো মা। একটা বাড়ির মা যদি, একটা মহিলা যদি বাড়ির ভালো হয়ে যায়, ওর পরবর্তী জেনারেশনগুলা ভালো হয়ে যায়, কোন সুবহানাল্লাহ। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে আপনার পর্দা করা লাগবে, চোখের পর্দা, শরীরেরও পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দুইটার কথা বলেছেন, শারীরিক পর্দা, শরীরের পর্দা, এবং চোখেও আপনার চোখটাকে হেফাজত করতে হবে, চোখটাকে নিচের দিকে রাখতে হবে, কোন সুবহানাল্লাহ। ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের সন্তান সন্ততিদেরকে বললেন, তোমাদের জন্য আমি আল্লাহ কাপড়ের ব্যবস্থা করেছি। আমি আল্লাহর দরকার ছিল না কাপড় দেওয়ার, আমি আল্লাহর দরকার ছিল না, আমি এই জন্যে তোমাদেরকে পৃথিবীর জমিনে কাপড় দিলাম, যে আমি আল্লাহ তোমাদেরকে উৎকৃষ্ট করে, শ্রেষ্ঠ করে বানাইছি, আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছি, এই জন্য আমি আল্লাহ কাপড় দিয়ে তোমাদেরকে সম্মান করেছি, কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি জীবজন্তুকে কাপড় দেই নাই, জীবজন্তুর লজ্জা স্থানের উপরে একটা করে লেঙ্গুর দিয়েছি একটা, তাদের লজ্জা স্থানকে ঢাকার জন্য। ও পর্দার মা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কাপড় আল্লাহ কেন দিলেন? দুই ধরনের কাপড়, উদ্দেশ্য হলো আল্লাহর দুইটা উদ্দেশ্যের জন্য কাপড় দিলেন। আল্লাহ বললেন, লিবাসাই ইওয়ারি সাওআতিকুম, তোমাদের শরীরকে ঢাকার জন্য আমি আল্লাহ তোমাদেরকে লেবাস দিলাম, কোন সুবহানাল্লাহ। একটা হলো শরীর ঢাকার জন্য, পুরুষদেরকেও মহিলাদেরকেও। পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, নাভির উপর থেকে নিয়ে আঁঠুর নিচ পর্যন্ত ঢাকা হলো ফরজ। আর নারীদেরকে আল্লাহ বলেছেন, যখন তারা বাড়িতে থাকবে তাদেরকে দুই হাতের কবজা বাদ দিয়ে, মুখমণ্ডল বাদ দিয়ে, পায়ের পাতা বাদ দিয়ে, আর সব জায়গায় পর্দা করা লাগবে, কোন সুবহানাল্লাহ। খালি শুধুই তার স্বামীর সামনে কোনো পর্দা নাই, তার ভাসুর শ্বশুরের সামনে চেহারা বাইর করতে পারবে, হাতের কবজা বাইর করতে পারবে, পায়ের পাতা বাইর করতে পারবে। আর যখন নারীরা ঘর থেকে বাইরে যাবে, তখন হাতেও হাত মোজা নেওয়া লাগবে, মুখেও সামনে পর্দা ঢেলে দিতে হবে, নেকাব নিতে হবে বা হিজাব নিতে হবে, আর পায়ের পাতাতেও পারলে মোজা নিতে হবে। ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, যারা বেপরদাগিরি করে বাহিরে পালে দলে দলে চুল সেরে যারা ঘুরবে, নবীজি বললেন, আল মারআতু আওরাতুন ইজা খারাজাত ইসতাসরাকাহা আশ-শাইতান, যখন একটা নারী বেপরদাগিরি করে পালে দলে দলে চুল ছেড়ে বেপরদাগিরি করে বাহির দিয়ে আড্ডা দিবে, ওই নারীর জন্য আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে, ওই আল্লাহ তাআলা ওই নারীদের জন্য এক প্রকার শয়তান নাজিল করে দেয়, শয়তান পাঠায়া দেয়। ওই শয়তান ওই নারীদের কলবের মধ্যে বসে একটা টাইমে ওই নারীকে ফুসলায়া দুনিয়ার মধ্যে পরকীয়ার মধ্যে লিপ্ত করে দেয়, কোন নাউজুবিল্লাহ। ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন,
পৃথিবীর জমিনে যায় নারীরা পর্দা করবে না। আল্লাহ বললেন কাপড় দেওয়ার উদ্দেশ্য আরেকটি হলো লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ও রিশা। রিশা শব্দের অর্থ হলো আপনাদের সৌন্দর্যের জন্য কাপড় দিয়েছে। এমন কাপড় পরিধান করেন পৃথিবীর জমিন উল্টে গেছে, উল্টা ধরনের চলে। যত টাইট ফিটিং কাপড়, শর্ট কাপড় পরিধান করে শয়তানদের জন্য এটা বলে সৌন্দর্য। কন্নাউজুবিল্লাহ। ও যুবক, ও পর্দালে মা ভালো করে শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে আপনি যদি পর্দা না করেন তাহলে জাহান্নামে যাওয়াই লাগবে, যাওয়াই লাগবে। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন আল্লাহর সাথে দিদার হয়েছিলেন এবং জান্নাত দেখেছিলেন, জাহান্নাম দেখেছিলেন। মেরাজ থেকে আসার পর যেদিন বাড়িতে আসলেন সকালবেলায় নবীজি গুনগুন গুনগুন করে কান্না করে। ওনার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায়া দৌড়ায়া আব্বাকে বলে, ওগো আব্বা, আপনি কেন কান্না করেন? আপনি তো মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, জান্নাত দেখেছেন, কেন আপনি কান্না করেন? নবীজি বললেন, ও ফাতেমা, আমি কেন কান্না করি ভালো করে শুনে রেখে দাও। আমি নবী যখন জান্নাতের দিকে দৃষ্টি দিয়েছিলাম, আমি জান্নাতের দৃশ্যগুলো দেখে আমার অন্তরকে শীতল হয়ে গিয়েছিল। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন জাহান্নামের দিকে যখন দৃষ্টি দিলাম, জাহান্নামের দিকে যখন তাকায় দেখলাম জাহান্নামের দৃশ্য ভয়ানক। আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের পুরুষের চাই মহিলার সংখ্যা বেশি জাহান্নামে। এই কথা শোনার পর হযরতে ফাতেমাও কান্না শুরু করে দিলেন। নবী বললেন, কাঁদিও না গো ফাতেমা। বলে, কারা জাহান্নাম, কাদেরকে দেখেছেন? নবীজি একটা একটা করে বর্ণনা করতেছেন। নবীজি বললেন, আমি এক প্রকার মহিলাদেরকে দেখলাম, তাদেরকে উলঙ্গ করে নিচ থেকে আগুন জ্বালানো হইতেছে, তাদেরকে চুলের সাথে লটকায়া লটকায়া তাদেরকে শাস্তি দেওয়া হইতেছে। কন্নাউজুবিল্লাহ। নবীজি জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, এই সমস্ত মহিলা কারা? এরা দুনিয়ায় কি করতো, এরা কি কাম করতো? জিবরিল আমিন বলছিলেন, ও পয়গম্বর, এই সমস্ত উম্মত, এই সমস্ত নারী আপনারই উম্মতেরই মহিলা। আপনি চলে যাওয়ার পর কোনো আলেম ওলামাদের কথা মানে নাই, হাদিস কোরআন মানে নাই। এরা তালে তালে পালে পালে বিন পুরুষের সাথে ঘোড়া আদান প্রদান ছিল। এরা চুল ছেড়ে 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 ঘুরতো, অর্ধ উলঙ্গ হয়ে ঘুরতো। এই জন্য আজকে এদেরকে জাহান্নামের মধ্যে চুলের সাথে উলঙ্গ করে করে এদেরকে শাস্তি দেওয়া হইতেছে। কন্নাউজুবিল্লাহ। নবী যারা প্রকার মহিলাদেরকে দেখলেন, এদেরকে জিহ্বার সাথে লটকে লটকে শাস্তি দিতেছে। নবী জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, আরা কারা, এই মহিলারা কারা, কি করেছিল? জিবরিল আমিন বললেন, এরাও আপনার উম্মতেরই মহিলা। আপনি চলে যাওয়ার পর এরা পৃথিবীর জমিনে দুইটা কাজ বেশি করতো। একটা কাজ হলো এরা স্বামীর সাথে চাপাবাজি করতো, স্বামীকে ভালো পাইতো না, স্বামীর সাথে লড়াই করতো, স্বামীর সাথে ঝগড়া করতো, স্বামীকে দেখলে বড় বড় চোখ করে করে তাকাইতো। আর একটা গুনাহ এদের ছিল, এরা বেশি গীবত করতো। এই দুইটা গুনার জন্য এদেরকে জাহান্নামের মধ্যে জিহ্বার সাথে বর্ষি লাগায়া নিচ থেকে আগুন জ্বালায়া জ্বালায়া শাস্তি দিবে। কন্নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে বেপরদাগিরি হয়েন না, হয়েন না। মাদের দোষ দিয়া লাভ নাই, প্রত্যেকটা পুরুষেরও দোষ আছে, আছে না নাই? যেই বাড়ির পুরুষ ভালো, পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন নৈতিক দায়িত্ব দিয়েছে, তারা যেন তাদের স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে পর্দা করায়, ঠিক কিনা নাই? ও যুবক বাবাজিরা, মহিলাদের দোষ দিয়া লাভ নাই, পৃথিবীর জমিনে তোমার দোষ, কেননা তুমি স্ত্রীকে পর্দা করাও নাই, করাও নাই। যতদিন মা বাবার ঘরে ছিল, বিয়া হয় নাই, ওই টাইমে মা বাবার দায়িত্ব ছিল পর্দা করানো। এখন বিয়া হওয়ার পর তোমার হাতের দায়িত্ব এসে গিয়েছে, এসে গিয়েছে না নাই বলো? যেদিন তুমি বিয়া করলা, ওই দিন তোমার শ্বশুর শাশুড়ি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই দিন একটা বাবা একটা মা শরম লাগে একটা মেয়েকে অন্যজনের হাতে তুলে দিতে।
ওই দিন মা বাবা কান্না করে করে তোমার হাতে তুলে দিয়েছিল আর বলেছিল সব দায়িত্ব আজ থেকে তুমি মেনটেন করবা না নাই তুমি স্বীকার করেছিলা। ও যুবক, তোমার স্ত্রীকে আনার পর কেন তুমি পর্দা করাইলা না? তোমার স্ত্রীর জন্য তুমি স্ত্রীর আগে তুমি জাহান্নামে যাবা। কন্যা নাউজুবিল্লাহ। ও যুবক, প্রত্যেকটা পুরুষের জন্য নারীরা খারাপ হয় না নাই? মহিলাদের দোষ দিয়া লাভ নাই। মহিলারা স্বামীর সাথে লড়াই করে তাই না, না পুরুষরাও লড়াই করো না নাই? কত জায়গায় দেখা যায় ছেলেরা অর্থাৎ পুরুষরা স্ত্রীদেরকে মারে না নাই? আমি এমন জায়গায় আমি যাইতেছি, দেখলাম এক জায়গার মধ্যে বড় হাইলা নরি না কি কয়, বড় লাঠি দিয়ে ওই স্ত্রীকে দাবরায়া রাস্তা দিয়ে দাবরায়া মারতেছে। কন্যা নাউজুবিল্লাহ। ও যুবক, যেই দিন তুমি বিয়া করেছিলে ওই দিন তো তুমি ভালো পেয়েছিলা, তোমার ভালো লেগেছে। এখন তোমার ভালো কেন লাগে না? তুমি কেন স্ত্রীকে ভালো পাও না? তোমার স্ত্রী তোমার সাথে কেন লড়াই করে? কারণ হলো তুমি পুরুষ খারাপ, এই জন্য লড়াই করে, ঠিক কিনা নাই? তুমি সারা রাত আড্ডা দিয়ে রাত্রের 11টা 12টার স্ত্রীর ঘরে আসো। ও যুবক, তোমার স্ত্রীকে রেখে অন্য নারীর সাথে তুমি পরকিয়া করো না নাই? একটু কি মনে হয় না তুমি তোমার স্ত্রীকে রেখে তোমার স্ত্রীর সামনে যখন তুমি অন্য নারীর তুমি যেদিন প্রশংসা করেছো ওই দিন থেকে তোমার আর তোমার স্ত্রীর মাঝে আদা মোহাব্বত কাইটা গেছে। কন্যা নাউজুবিল্লাহ। ও যুবক, তোমারই দোষ, তুমি পর্দা করাও না, তুমি স্ত্রী ভালো করে তুমি মেনটেন করতে পারো না, তোমার দোষ। তুমি মাঝে মাঝে যুবকদেরকে নিয়ে তোমার রুমের মধ্যে নিয়ে আড্ডা করাও না নাই? তোমার যেইটা রুম, স্বামী স্ত্রীর যেই রুম, ওই রুমের ভিন্ন পুরুষকে বসান যায় না। নবীজি বলেছেন প্রত্যেকটা বাড়িতে একটা করে কাছারি অফিস বা কাছারি রুম থাকতে হবে। যখন তোমার কোনো বন্ধু বান্ধব কেউ ভিন্ন পুরুষ যখন আসবে তোমার রুমে নিও না, ওই কাছারি রুমে নিয়ে তুমি পুরুষ হয় আর তুমি খিলাইবা দিলাইবা, ঠিক কিনা নাই? কিন্তু আজকাল খারাপ হওয়ার মানুষ কেন নারীরা পরকিয়া করে? নারীদের দোষ দিয়া লাভ নাই, পুরুষটাই খারাপ। তুমি বন্ধুকে বাড়িতে নিয়ে আসছো, দরজা খুলে দিছাও, তোমার স্ত্রীর রুমে নিয়ে তোমার বন্দুক নিয়ে আসা মিঠা কথা তোমার স্ত্রীর সাথে আলোচনা করে দাও সারাদিন। তুমি আবার মাঝে মাঝে দূরে থেকে ফোন মেরে কও, বন্ধু আমার স্ত্রীকে একটু খরচা করে দে। তুমি ফার্স্টে যখন তোমার স্ত্রীর সামনে তোমার বন্ধুকে নিয়ে কথাবার্তা কয়া দিছাও, তুমি মাঝে মাঝে থাকো না, আইসা সুন্দর 1 ঘন্টা আধা ঘন্টা করে পেশাল পারে। তুমি যখন বিদেশ গিয়েছাও দরজা আগেই খুলে দিয়ে থেকে গেছাও। এখন তো তোমার স্ত্রীর মোহাব্বত তোমার থেকে কাইরা ওই তোমার বন্ধু নিয়ে গেছে, তোমার স্ত্রীকে তখন পালায়া নিয়েই যাবে। ও যুবক, খবরদার, সমাজকে নষ্ট করিও না। আমরা মুসলমান জাত, হেফাজতে থাকতে হবে, সমাজ নষ্ট করা যাবে না। ও যুবক, কশিন কালেও কোনো বন্ধুকে তোমার স্ত্রীর রুমে নিও না, স্ত্রীকে দেখা করায় না। তুমি ভাবতেছ আমার স্ত্রী সুন্দর, আমার বন্ধু দেখে আমার স্ত্রীর তারিফ করলো, তারিফ তো করলো না, তোমার স্ত্রীর একটা জেনার গুনাহ স্ত্রীর তো হইল না, তুমি পুরুষ হয়ে একটা জেনার গুনাহ করলাও। কন্যা নাউজুবিল্লাহ। ও যুবক, বিয়া করার পর নীতি নিয়ম মানো না, বিয়ার তো নীতি নিয়মই নাই। বিয়া করার পরের দিন বড় বড় শাহী চেয়ারের মধ্যে স্ত্রীকে বসায়া ওই যে হাজার হাজার বন্ধুদেরকে দাওয়াত করে পানের বাটা সামনে দিয়ে তুমি হাজার হাজার বন্ধুদেরকে তোমার স্ত্রীকে দেখাইতেছো, তুমি বিয়ার কি বরকত পাইবা? ওই দিনই তো বরকত চলে গিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। অথচ নবীজি বলেছেন বিয়া করলে বরকত আসে। তোমার চাহে কামাই আছে বা নাই আছে, প্রাপ্ত বয়স হয়ে গেছে, বিয়া করা দাও। বিয়া করলে নবীজি বলছেন যে বরকত আসে। অনেকজন বললেন যে হুজুর বিয়া করছি, বরকত কোনে ব্যবহারও না, খালি গজব আসতেছে। গজব আসবো না কে? তুমি যে বিয়া করছো, পরের দিন যে তুমি শাহী চেয়ারের মধ্যে তোমার স্ত্রীকে বসায় হাজার হাজার বন্ধুদেরকে দাওয়াত খিলা দিছাও, তোমার স্ত্রীর গালের তারিফ করেছে, ঠোঁটের তারিফ করেছে, সারা শরীরের তারিফ মানুষকে যা বলে দিয়েছে, তার স্ত্রীকেও যা বলছে যে তোমার সানা অমুকের বই ভাল দেখা যায়। নাউজুবিল্লাহ। ওই দিনই তো তোমার স্ত্রীর অন্তরের মধ্যে ক্ষেপণাস্ত্র মেরে দিছে একটা। ওই দিন থেকেই তো তোমার আদা বরকত চলে গিয়েছে। তুমি আর বিয়া করে কি বরকত পাইবা? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও,
তুমি বিয়া করেছো ভালো কথা, তোমার স্ত্রীকে তুমি হেফাজতে রাখো, আসমান থেকে বরকত চলে আসবে। যেই বাড়ির নারী পর্দা করাবে, যেই পুরুষ যেই বাড়ির নারীকে পর্দা করাবে, নবীজি বললেন 1 নম্বর আসমান থেকে বরকতের দরজা ওই দিন থেকে আল্লাহ খুলে দেয়। কোন সুবহানাল্লাহ। ও যুবক, এরপর থেকে তুমি যদি বরকত পেতে চাও দুনিয়ার মধ্যে, তুমি যদি ধনট্য হতে চাও, পৃথিবীর জমিনে তুমি যদি সাকসেস হতে চাও, তোমার পরের জেনারেশনের মধ্যে যদি নামি দামি টেকনোলজিওয়ালা মানুষ পাইতে চাও, আল্লাহওয়ালা পাইতে চাও, তাহলে তোমার স্ত্রীকে আজ থেকে এমনভাবে পর্দা করাও, তোমার সামনের জেনারেশন রৌশন হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বলছি যুবক, তোমরা এগুলো কাম ভালো করে করো। তুমি ভাবতেছো এগুলো রোগ না, এগুলো ব্যাধি না, এগুলো সমাজের সবচেয়ে বড় রোগ। এগুলোর জন্যই মহিলারা পরকীয়ার মধ্যে লিপ্ত, পুরুষরা পরকীয়ার মধ্যে লিপ্ত না নাই? পুরুষরা কেন পরকীয়ার মধ্যে লিপ্ত? তুমি তোমার স্ত্রীর সামনে ভিন্ন নারীর তারিফ করছাও, তোমার স্ত্রী কি তোমাকে ভালো পাইব? কশ্চিন কালেও তোমাকে ভালো পাইব না। তোমাকে যখন ভালো পাওয়া দিবে না, তখন লাহলায় তুমি একে সাইড আর একজনকে ধরবা। এটাই তো তোমাদের নিয়ম। এই কাজ কশ্চিন কালে করবা না। নবীজি বলেছেন আদ-দাইয়ুসু মিনার রিজাল আদ-দাইয়ুসু মিনান নিসা। নবীজি যখন এই হাদিসটি পড়ছেন যে পুরুষের মধ্যে থেকে দাইয়ুস, মহিলাদের মধ্যে থেকে দাইয়ুস, তখন সাহাবীরা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের মধ্যে দাইয়ুস এটা তো বুঝলাম, যারা স্বামীর হুকুম মানে না, বেপরদাগিরি করে, তারা তো দাইয়ুস, তারা জান্নাত পাবে না। আল্লাহ নবী কসম খায় বলছেন। কিন্তু পুরুষরা কেমনে করে দাইয়ুস হতে পারে? নবীজি বললেন ওই পুরুষ দাইয়ুস যেই পুরুষ নিজের ঘরের খবর জানে না, কে আসে কে না আসে। বাড়িটা খোলা, বন্ধু ঢুকতেছে ঘরের মধ্যে তোমার স্ত্রীর কাছে, বৈশা বৈশা মিঠা মিঠা পেশাল বাড়তেছে, তোমার স্ত্রী রান্না করতেছে, ওনে এসে পেশাল বাড়তেছে। কিছু সমাজে বেদি আছে, রোগ আছে, দেখা যায় কিছু মানুষ রাত্রে 8টার পরে 9টার পরে বা 7:30টার পরে দেখবেন গিলাপ টাকাই দেবা, লংপের শাড়ি পিনতে বা যেটাই হোক, যেই ধরনের মানুষই হোক, আর এক বাড়িতে যা ঢুকসি পারে ওই বাড়ির মহিলার হাতে কি মানে পেশাল শুরু করে দেয়। ওই পুরুষটাও কেমনে পুরুষ যে ভিন্ন একটা পুরুষ এসে এর সাথে যে এরম আলোচনা করতেছে। মানুষ আসতে পারে, ভালো কথা, সমাদর করা লাগবে। ওইটা কাছারি রুম আছে বা ভিন্ন জায়গা আছে, জায়গায় মহিলার কোনো আড্ডা নাই, ওখানে নিয়ে আপনি সারা রাত গল্প করেন, বাধা নাই, পান দেন, গল্প করেন, আপনি পুরুষের সাথে গল্প করেন, মহিলার সাথে কেন গল্প? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় মাঝে মাঝে রাত্রে বাড়াইলে দেখা যায় যে এই মানুষটা যায় বাড়িতে ঢুকবো, ওই বাড়ির একটা পান খাওয়ার জন্য, চাষি রাতের পান খাওয়ার জন্য নানান পেশাল, সারা রাত বড়া কাঁপছি, তাবা দেয় সে বাড়িতে আসবো। এরকম ধরনের মানুষ আছে। এটা ভাবিয়েন না যে ভালো লক্ষণ, এটা একদম কুচরিত্র। এটা কেকটা পৃথিবীর জমিনে বিশ্বাস করিয়ে না, আমি হুজুর, আমার মধ্যে খাই সাথে নফসানি আছে, কোনো হুজুর দেওয়া বিশ্বাস করা যাবে না। কেননা প্রত্যেকটা পুরুষের মধ্যে খাই সাথে নফসানির পাওয়ার আছে, কাউকে বিশ্বাস করা যাবে না। আমার মহল্লায় তো আমি কয়া দিয়েছি যে মহিলারা যদি খেলেবার নিয়ে আসে আমি ভাতই খাম না। এখন পুরুষরা আমাকে নিয়ে যে বাড়িতে দাওয়াত দেয় পুরুষরা খিলায়, আগে খালি এই যে মহিলারা আইনে না হুজুর খান খান খান, কি কমেন মহিলারা এসে খাওয়াইতেছে, না করি তাও খাওয়ায়। আমরা হুজুর দেখি কি আমাদের খাইর সাথে নফসানি নাই? এটা কোন ধরনের তরিকা? পুরুষ খাওয়াবে, মহিলা খাওয়াবে। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, এগুলো ভেদির জন্য, এগুলো খারাপের জন্য আজকাল সমাজে এত ভয়ানক কাজ ঘটতেছে, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, যেই বাড়ির পুরুষের কোনো দায়িত্ব নাই, কে ঘরে আসলো কে না আসলো, ওই পুরুষটা দাইয়ুস, ওই পুরুষটা দাইয়ুস। নবীজি বলেছেন ওই পুরুষও জান্নাতে যেতে পারবে না, ওই পুরুষটাও জাহান্নামী হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। ও নবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে গান বাজনা অশ্লীলতা এত ছড়িয়ে গিয়েছে, এই অশ্লীলতার জন্য আসমান থেকে 3টা আযাব চলে আসবে। নাউজুবিল্লাহ। নবীজি বললেন ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক ক্বালা ইযা যাহারাতিল কিয়ান ওয়াল মুআযিব ওয়া শুরিবাতিল খুমুদ রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বললেন এই আমার উম্মতের মধ্যে 3টি আযাব আসে আসমান থেকে। 3টি আযাবের বর্ণনা দেওয়ার আগে 3টি গুনার কাজের কথা আগে বলতে হবে। 3টি গুনার কথা
আল্লাহর নবী তিনটা আযাবের কথা আগে বললেন, গুনার কথা পরে বললেন। বললেন যে 1 নম্বর আযাব হলো ফি হাযিহিল উম্মতি খসফুন। খসফুন মানে, খসফুন আরবিক শব্দ, খসফুন মানে হলো মাটি ঢেসে যাওয়া। নাউযুবিল্লাহ। কি ঢেসে যাওয়া? মাটি ঢেসে যাওয়া। মাটি দুইটা কারণে ঢেসে যেতে পারে, একটা আর্ধকৈক ভূমিকম্প, তা না হলে নদী ভাঙ্গা নিয়ে যেতে পারে। পারে না নাই? মাটিটা ঢেসে নেমে যেতে পারে না নাই? হয়তো ভূমিকম্প এসে একদম ডাবা নিয়ে যাওয়া লাগবো, তা না হলে নদী ভাঙ্গা লালায় মাটি নষ্ট করে দিব, হতে পারে না নাই? কিন্তু মুফাসসিরিনে কেরাম আল্লাহওয়ালারা আর একটা কথা এখানে ওনারা বলেছেন, হাদিসের দ্বারা প্রমাণিত দিয়ে, প্রমাণ দিয়েই বলেছেন এই শব্দর সাথে, যে যদি ওখানে ভূমিকম্পও না থাকে, নদীও না থাকে, তাইলে ওই জায়গাটা বেশি খারাপ কাম হয়েছে, ওই জায়গার থেকে আল্লাহ বাসিন্দা আর এক জায়গায় পার্সেল করে 10 তলায় ছিল নিয়ে 22 তলায় ফালায় দিতে পারে। নাউযুবিল্লাহ। উচ্ছেদ হতে পারেন, উচ্ছেদিত হতে পারেন। মানে ওই জায়গার মানুষ বেশি খারাপ হয়েছে, বেশি খারাপ কাজ করেছে, যা এই জন্য বাসিন্দাকে ওখান থেকে হরা নিয়ে যায়। এই জমিনটা পরে আল্লাহ পবিত্র করে দেয়। কোন সুবহানাল্লাহ। গায়ের মুসলিমরা হাজারো খারাপ কাম করলে আল্লাহ এই জমিনে, আসমান জমিনে কোনো আল্লাহর দর্শনীয় না, মানে এই জমিনে কোনো শাস্তি আসবে না, আল্লাহ ওটা আগেই বলেছে। কিন্তু যারা আমরা কালেমা পড়েছি, মুসলমান, নামধারী মুসলমান, আমরা যদি খারাপ কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য দয়া করে আল্লাহ বলে, আমি বান্দাদেরকে মুসিবত এই জন্যে দেই যেন বান্দায় কাজ ছেড়ে দেয়, আমাকে ভয় করে। হেদায়েত দেওয়ার জন্য আমি আল্লাহ বান্দাদেরকে মাঝে মাঝে মুসিবত দেই। কর নাউযুবিল্লাহ। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, এই উচ্ছেদ হতেছে, এটা কারো দোষ দিয়ে লাভ নাই, আমাদের হাতের কর্ম। আমরা এই জাতটা এত নিচে চলে গিয়েছি, এত কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, আল্লাহ না সর পরে বাসিন্দাকে ওখান থেকে সরা দেয়, চল যা অন্য জায়গায় যা। ভাই মহতরম, দোস্ত বুজুর্গ, ফি হাযিহিল উম্মতি খসফুন। আর একটা আলামত হলো মসকুন। মসকুন শব্দের অর্থ হলো আকৃতি যেই ধরনের আছে এই ধরনের না থাইকা বিকৃতি ঘটে যাবে, আকৃতি অন্য ধরনের হয়ে যাবে। মানুষ নিয়ে জন্ম নেওয়ার কথা ছিল, মানুষ নিয়ে জন্ম নিবে না, জীব জন্তুর আকৃতি নিয়ে জন্ম নিবে না। না, মোবাইল খুললেই দেখা যায় না নাই? গাদারাই চুপচাপ থাকো। মোবাইল খুললে দেখা যায় না নাই যে মানুষের আকৃতি নিয়ে জন্ম নেওয়া লাগছিল, কিন্তু অনেক টাইমে দেখা যায় যে জীব জন্তু, গাহরি, গরু, মোষ, হাতি, ঘোড়া বা এই শ্রেণীর আকৃতি নিয়ে জন্ম নিতেছে না নাই? হ্যাঁ, নিতেছে না নাই? নিতেছে। এটারও কারণ বলতেছি। দুইটা আযাব, একটা হলো আসমান থেকে হয়তো ভূমিকম্প আসতে পারে, তা না হলে মাটি ঢেসে যেতে পারে ভূমিকম্প দিয়া, না হলে নদী ভাঙ্গা, না হলে উচ্ছেদ হয় বাসিন্দাকে সরা দিতে পারে। আর একটা হলো আকৃতি বিকৃতি হয়ে যাবে, অন্য ধরনের আকৃতি নিয়ে জন্ম নেবে মানুষ। 3 নম্বর আযাব হলো ওয়াকযফুন। আসমান থেকে শিলাবৃষ্টি হবে, মাঝে মাঝে শিল পড়বে, মাঝে মাঝে আসমান থেকে শিল পড়বে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা যালিক, কোন টাইমে কি কারণে হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইযা যাহরাতিল কিয়ান। 1 নম্বর হলো পৃথিবীর জমিনে যখন গান বেশি হবে। যাহরাতিল কিয়ান, পৃথিবীর জমিনে যখন গান বেশি হয়ে যাবে, সবার মুখে গান, গান, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, কিছু নাই রে যুবক। সবার মুখে গান, ঘরেও গান, মোবাইলেও গান, সবখানে গান। গান না নাই, খেতার তলেও, কম্বলের তলেও গান। সারা পৃথিবী গান আর গান, গান। এই গান যখন বেশি হবে, ও যুবক, আমি সারা ভারতবর্ষে ঘুরে ঘুরে দেখেছি, কাশ্মীর থেকে নিয়ে যতটি স্টেট ভারতবর্ষের মধ্যে আছে, পড়াই স্টেট আমার ঘোরা শেষ। আমি যখন গুজরাটে যাই, মহারাষ্ট্রে যাই, ওখানকার হিন্দু দোকানরা কোনোদিনও গান বাজায় না। ওখানকার হিন্দু মানুষও গান বাজায় না। আর আঙ্গর এগুলা সাইডে ছোট্ট ছোট্ট বাজার দেখবেন, দোকানের মধ্যে বড় বড় ডিজে নিয়ে এই যে গান বাজাইতেছে, বাজায় না নাই। অথচ গুজরাট, মহারাষ্ট্র এই দিকে মুসলমান মানুষ তো দূরের কথা, হিন্দুর দোকানেও কোন দিন গান বাজে না, আমরা দেখি না। অথচ আমাদের এলাকায় গান,
মোবাইলের মধ্যে গান, সারা রাত হেডফোন লাগা গান, এমনও গান, অশ্লীল গান, তর্জমা তো জানোই না, ভোজপুরি ভাষা জানোই না, ভোজপুরির গান একটা একটা করে তর্জমা কইরো, এত খারাপ খারাপ গান। ভাবতে পারো যে গান আমরা শুনি না, ওই যে তোমরা বাজাও গেলে কানে এসে দাগে বাতারে ডিজে দেয়া বাজায় না নাই। মাইকম্যান খারাপ পায় না, আপনি কইতেছি না, আপনার ব্যবসা আলাদা। এই ডিজে গুলো ভাড়া নিয়ে 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 যায় সারা রাত গান বাজনা আড্ডা করে না নাই। এত আওয়াজ দিয়ে দিয়ে গান বাজায়, রাত্রের ঘুম নষ্ট হয়, তাহাজ্জুদ নষ্ট হয়, স্টুডেন্টের পড়া নষ্ট হয়। খালি গান আর গান। একটা গানের তর্জমা করে দেখো তো ভোজপুরি গানগুলা, কত অশ্লীল গান। এই গানগুলো তোমরা বাজাও। ইজা জহরাতিল কিয়াল, যখন গান বেশি বাজবে, অল মুআজিব, বাজনা যখন বেশি হবে। বাজনা তো এভেলেবেল, এই মোবাইলের মধ্যে সব ধরনের বাজনা, ভায়োলেন্স, ইকো, ডিজে, গুবগুবি, 2 তারা 3 তারা, যা কন সব ধরনের বাজনা মোবাইলেও আছে। তাহলে পৃথিবীর বাজনা বেশি হয়ে গেছে। ইজা জহরাতিল কিয়ান ওয়াল মুআজিব। 3 নম্বর হলো অশুরিবাতিল খুমুর। পৃথিবীর মধ্যে মদ্যপান মানুষ বেশি করতেছে। মদ আর এত হয়েছে, যুবকদেরকে বললি তোমরা খারাপ পাও না, যেখানে ডিজে গান হয় ওখানে মদও খায়। আমি সার্চ করেছি, ওখানে রাত্রে পেক চলে, ওখানে পেক চলে, ওখানে ডিজের গান বাজায়। এরকম আমি ভয়ানক কথা শুনেছি, বাহির থেকে অন্য যুবতীকে ভাড়া করে এনে মদ খায়, অশ্লীলতা করে, গান বাজনা সারা রাত আড্ডা করে। কোন নাউজুবিল্লাহ, মদ খায়, মদ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, মদ খেয়ে খেয়ে মরিয়া যায় না। যেদিন পৃথিবীর জমিন থেকে তুমি চলে যাবা, তোমাকে মদারু বলে ডাকবে না নাই? তোমাকে কবর দেওয়ার আগেই মানুষ খিলখিল করে হাসবে আর বলবে আজকে একটা মদারু চলে গেল। ও যুবক, মদারুর নাম নিয়ে তুমি মরিও না, এই টাইটেল নিয়ে মরিও না। জুয়ারু টাইটেল নিয়ে তুমি মরিও না, জুয়ারু টাইটেল নিয়ে মরিও না। এই যে বগান মেলার মধ্যে যারা জুয়া খেলাইছে, একটা হিন্দু মানুষ জুয়া খেলায় নাই, সব মুসলমান মানুষ সারা রাত জুয়ার দাইনে বসে আছিল, ঠিক কিনা নাই? ও যুবক, গায়ের মুসলিম তো খারাপ পাবে, কেন পাবে না? তাদের মন্দিরের নিকটে যা তুমি অশ্লীলতা করো, তোমাকে এই শিক্ষা কে দিয়েছে? জুয়া, মদ, এগুলা তো কোরআন থেকে সরাসরি আয়াতের থেকে নির্দেশ রয়েছে, জায়েজ নাই, হারাম। এই জুয়া আর মদ নিয়ে সারা রাত আড্ডা করো, ঠিক কিনা নাই? ও যুবক, এই যে বগান মেলার মধ্যে সারা রাত জুয়ার মধ্যে আড্ডা দিয়েছে, ডিজের মধ্যে আড্ডা দিয়েছে। একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা লঙ্গি পরা পেটলা পর্যন্ত ওই খারাপ ছেলেদের সাথে ড্যান্স করেছে, ঠিক কিনা নাই? মোবাইলে আইছিল কি ভিডিওটা? আইছিল না নাই? কোনকার একটা জোয়ারু পেটলা, ওই চেংড়িরা অর্ধলঙ্গ নাচনি, ওরা ড্যান্স করতেছে, ওর মধ্যে ওই পেটলা যা পেট নাচাইতেছে। বদমাস কোনকার, এত খারাপ, জঘন্য। ওটা কোন জায়গার মানুষ আল্লাহ জানে, মুসলিম মানুষ, লঙ্গি বেন্দা মানুষ, পেট নাচাইতেছে। ও বেশরম, এগুলা মুসলমান। তাদের হিন্দুদের তাদের মন্দিরে ওখানে তারা কি করে করুক, তাদের মেটার। আমাদের কেন ওখানে জোয়ার দান বসাইতে হবে? কেন জোয়া খেলাইতে হবে? খালি ওই এলাকার না, সারা গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, কোনাচে সমস্ত মানুষ যারা বড় বড় জোয়ারু, তারা ওখানে চলে গিয়েছিল। ও যুবক ভাই বন্ধুরা, যারা জুয়া খেলা মরে যাবা, জুয়া খেলা মরে যাবা, তোমার রেকর্ড থাকবে তুমি জুয়ারু, তুমি বড় একটা জুয়ারু, ঠিক কিনা নাই? ও যুবক, জুয়াকে আল্লাহ হারাম করেছে। জুয়া যারা খেলায় কশিনকালে দুনিয়ায় ধনী হইতে পারবে না। তুমি ভালো করে ফলো করে দেখিও, যারা বড় বড় জুয়ারু পৃথিবীর জমিনে এমন বেইজ্জতি হয়ে যাবে, ওদের ভিটা পর্যন্ত থাকবে না। কন্নাউজুবিল্লাহ। ও
ও যুবক, জুয়া খেলায়ও না, হালাল ব্যবসা বাণিজ্য করে খাও। মদ খায়ও না, জুয়া খেলায়ও না, নারীর কেলেঙ্কারির মধ্যে ফাঁসিয়া যায়ও না। ওই জেনার কাজ তুমি পৃথিবীর জমিনে করিও না। এই সমস্ত অশ্লীলতা ছেড়ে দাও, আসমান থেকে আল্লাহ বরকতের দরজাটা খুলে দেবে। এই মুসলমান এত অত্যাচারের মধ্যে থাকবে না। মুসলমানের জন্য আল্লাহ স্পেশাল বাহিনী আসমান থেকে পাঠায়া দিবে। কোন সুবহানাল্লাহ। এত দোয়ার করার পরেও কেন স্পেশাল সিকিউরিটি আসমান থেকে আসে না? কারণ হলো আমরা জাতটা এখন পর্যন্ত পরিবর্তন করতে পারি নাই। আমরা নিজেদের মধ্যেই খারাপ আছে। এই জন্য এই হালাত আমাদের আরো ভয়ানক হালাত হবে আমাদের যদি এগুলা অভ্যাস আমরা ছেড়ে নে দেই। এই জন্য বলছি যুবক ভাই বন্ধুরা, এগুলো কাজ থেকে আমরা যেন দূরে থাকি। আমি যা এতটুকু আলোচনা করলাম, একটাও নিজের তরফ থেকে কোনো কথা বলি নাই, সব কোরআন হাদিস থেকে আলোচনা করেছি। আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আমি সর্বপ্রথম মহান জাতের কাছে ইস্তেগফার করে নেই, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। আর যদি তোমরা কেউ খারাপ পেয়েছো, আমি দুনিয়ার কোনো স্বার্থের জন্য আমি বলি নাই, চেয়ার পাওয়ার জন্য বলি নাই। আমাদেরকে আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে এগুলো বলার জন্য। আমরা দুনিয়ার কোনো ঠিকাদার নয়, আমরা নবীর হাদিস কোরআনের ঠিকাদার। কোন সুবহানাল্লাহ।